হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাঝে দুটো দিন গায়েব হয়ে গেছিলাম ঠিকই, বাট আবার চলে এসেছি। তো এই যে সকালবেলা ব্রাশ করছি, এটা হচ্ছে শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আর শেষ দিন, আর এটা আমার ব্লগের লাস্ট পার্ট। তো ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, যেটা আমি জীবনে বাড়ি থাকলে করি না। ওখানে গিয়ে জানি না আমার কী হয়েছিল, রাত্রিবেলা ঠিক করে ঘুমাইও নি, আবার অত সকাল সকাল উঠেও পড়েছি। ঘুরতে গেলে যেটা হয়, ঘুরতে তো আমি যাইনি, গেছিলাম আমরা কাজে, কিন্তু আমাদের কাছে এটা ঘোরাই। তো তারপরে আমরা সকালবেলা ব্রাশ টাশ করে আমি তাড়াতাড়ি নিচে যাই, এবং নিচের যে জায়গাটা খোলা দেখছো, আমরা সকলে মিলে হাঁটতে হাঁটতে ঘুরছিলাম পুরো জায়গাটা। আর বিশ্বাস করে কি ভালো লাগছিলো, পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভোরবেলার একদম ফ্রেশ বাতাস, সাথে ঠান্ডা ঠান্ডা ওই ভেজা ভেজা ঘাস, সেগুলোর উপর দিয়ে হাঁটতে কি ভালো লাগছিলো। তারপরে ওখানে ছিল খরগোশ, সেখানে একটু পাতা খাওয়াচ্ছিলাম। তো তারপরে আমরা উপরে আসি, রেডি হয়ে ফটো সেশন ছিল আমাদের, সেই সময় আমি ভিডিও করিনি, তাড়াহুড়ো ছিল যেহেতু। তারপর আমরা ব্রেকফাস্ট করি হচ্ছে আলুর তরকারি, মুড়ি আর শশা দিয়ে। তারপরে আমরা বাসে উঠে পরে ওই 9:30 পৌনে 10টা নাগাদ বোধ হয়, আমার ঠিক এক্স্যাক্ট টাইম মনে নেই। তো আমরা যাচ্ছিলাম আজকে বিশ্বভারতী আর রবীন্দ্রভবন দেখতে, মানে আমাদের ক্ষেত্র শ্রমিকার দুটো স্থান, ওই যে নীলেশ স্যার দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা নেমে পড়ি, আর নামার পরে আমার তো এই গাছগুলোর দিকেই চোখ সরছে না। এত শান্তশিষ্ট পরিবেশ, এত মনোরম পরিবেশ, এত মন ভালো করা পরিবেশ, বোধহয় শান্তিনিকেতন না গেলে জানতেই পারতাম না। আর সাথে সাথে ছিল লাল মাটি। তো ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে বিশ্বভারতী, ওখানে গিয়ে টিকিট করাতে হচ্ছিলো, যেহেতু আমরা স্টুডেন্ট তাই আমাদের বোধহয় টিকিট 10 টাকা করে লিখেছিলো কি লাগেনি আমার ঠিক খেয়াল নেই। তো এখানে তোমাদের সাথে শুরুতেই, তারপরে এই যে এটাই হলো মেন যেখানে হচ্ছে, আর এইটাই হচ্ছে সংস্কৃততে লেখা আছে যেটা, সেটাই হচ্ছে বিশ্বভারতীর মূল মন্ত্র, যেটার অর্থ হলো সমগ্র বিশ্ব যখন একটি নীড়ে এসে মিলিত হয়, এটাই লেখাটার অর্থ। তো তারপরে এখানে হচ্ছে মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট করা হচ্ছিলো। আমরা একটু আগে আগে চলে এসেছিলাম বোধহয়, সেই জন্য মিউজিয়ামটা তখন মানে খুলেছিল না। আর এই হলো রবীন্দ্রভবন মিউজিয়াম, দেখতে পাচ্ছ ভেতরটা কেমন লাল মাটি। আর মিউজিয়ামের ভেতরে তো অ্যালাউ নেই ফোন, তো ওই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। তোমরা এসে অবশ্যই একবার ভিজিট করো, দেখো, খুব সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে মিউজিয়ামের পেছনের দিকটা। তো তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে বিশ্বভারতীর ভেতরে। তো ওখানে আমাদের ছিল সঙ্গে একটা গাইড, আমাদেরকে সুন্দর করে সমস্ত কিছু বলে দিচ্ছিল যাতে আমাদের সুবিধা হয়। বসে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন এবং ধ্যানস্থ হয়েছিলেন, এবং ধ্যানের মধ্যে তিনি এক গভীর শান্তির অনুভব করেছিলেন, এবং তখন তিনি ঠিক করেছিলেন যে এখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করবেন বলে শান্তিনিকেতন, এবং তার নাম দেবেন। প্রতিটা জায়গার এক একটা করে ইতিহাস আছে, প্রতিটা জায়গায় একটা করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আছে। মানে আমরা যখন ঘুরছিলাম আমার যেন মনে হচ্ছিলো, মানে একটা আলাদাই অনুভব হচ্ছিলো যে এই সমস্ত জায়গা দিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছে, বসেছে, শিক্ষাদান করেছে তাদের ছাত্রদের। নাম হচ্ছে চৈত, তারপর আছে ঘণ্টাতলা, আরও সব কিছু আছে। তো আমি অত গরমের মধ্যে সব কিছু কভার করতে পারিনি, তো যেটুকু যা করেছি তোমাদের শেয়ার করছি। তো এইটা হচ্ছে বেনুকুঞ্জ, তারপরে একদম কি বলবো, বট অশ্বত্থ গাছে যে সারি সারি নেমেছে, এই জিনিসগুলো দেখতে কী ভালো লাগছিলো। একটু গরমটা কম হলে হয়তো একটু ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমরা গেছি এমন টাইমে যেখানে গরম তো পাবোই। নিজের এই ব্যাকআপার মুখ নিয়ে ফ্লেক্স মারতে তো খুব ভালোই লাগে। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছি এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে আম, ছোট ছোট, আমি জানি নামগুলোর নাম কি। তো এখানে সারা জায়গায় এরকম আম গাছ থেকে আম পড়েছিল, মানে এরকম মানে আমি প্রথম দেখলাম আম গাছের নিচে এত আম পড়ে আছে। তো তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। খাবারগুলো তোমরা পজ করে একটু দেখে নাও কী কী আছে মেনুতে। আর খাবারগুলো খুব সুন্দর ছিল, শুধুমাত্র চাটনিটা বাদ দিয়ে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়ি বাসে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, যে আর কোনো ভিডিও করিনি, কারণ নাচানাচি করছিলাম, গল্প করছিলাম, আমার ফোনে গান চলছিল বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে কৃষ্ণনগরে পৌঁছাই 6টা নাগাদ। তো এইখানে আমার শেষ হয় শান্তিনিকেতনের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো প্রতিটা পার্ট তোমরা একটুখানি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই।